আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি কিভাবে সহজভাবে পোলাও রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এবার পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন কালার করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন সুন্দরভাবে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে নিব। তো খুব সহজভাবে যাকে বলা হয় ঝরঝরা পোলাও। আসলে অনেকেই আছে যারা কিনা পানির আন্দাজটা বুঝে না, যার কারণে ওনাদের পোলাওগুলো ঠিকমতো হয় না। তো আবার অনেকেই বুঝে। তো যাক, আলহামদুলিল্লাহ, আমিও করতে করতে পাক্কা হয়েছি। একদিনে কেউ তো আর পাক্কা হয় না। তো আমি মাশাআল্লাহ অনেক দিন করতে করতে এখন 100% আমি পোলাও রান্না করতে পারি, বিরিয়ানি রান্না করতে পারি। তো দিয়ে দিলাম তেজপাতা না, এলাচ, দারচিনি। এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ব্রাউন কালার করে নিব। আমার পোলাওটা ভিউয়ার্স অনেক ঝরঝরা হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো পুরো ভিডিও দেখুন। তারপর দিয়ে দিলাম আমি পোলাওর চাল। এখানে প্রায় 1.5 কেজির উপরে পোলাওর চাল রয়েছে। তো দিয়ে দিলাম আমি। ডেক্সিটা কিন্তু অনেক বড়, মনে হচ্ছে ছোট, আসলে না, ডেক্সিটা অনেক বড়। তারপর পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি, তবে লবণ একসাথে আপনারা দিবেন না, লবণটা আপনারা একটু কমাই দিবেন যদি প্রয়োজন হয়। পানিটা যখন দিবেন তখন একটু লবণটা চেক করবেন। এ পর্যায়ে আমি সুন্দর করে চালগুলোকে ভাজবো। হ্যাঁ, আরেকটা যেটা টিপস আপনাদেরকে শিখাই দিই, সেটা হচ্ছে বাবুচির দেওয়া টিপস। এটা আমার না, বাবুচি আমাকে শিখাই দিছে যে পোলাওর চাল বা বিরিয়ানির চাল এটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভালো। ভিজিয়ে তারপর 1 ঘন্টা ভিজিয়ে পানি ছেঁকে রেখে দিবেন। তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা বাটা, নট রসুন বাটা, শুধু আদা বাটাই আমি এখানে দিচ্ছি। তো বাবুচি যেটা বলেছে যে আপা, যে 1 ঘন্টা চালটা ভিজিয়ে রাখবেন, সেটা সিদ্ধ হোক বা পোলার চাল হোক। হ্যাঁ, তো তারপরে দিয়ে দিলাম ঘি। তো ভিউয়ার্স, ঘি বেশি দিব না, ঘির কিন্তু অনেক দাম, বেশি দিবেন না। তো যাই হোক, আমার প্রায় সময় প্রয়োজন হয়, তাই এত বেশি দেওয়ার দরকার নাই। এই পোলাওটা আমি রান্না করছি আমার ভাইয়ের ঘরে গিয়ে। আমার ভাবি সবসময় পোলাওটা আমার জন্য রেখে দেয়। ভাবি বলে যে তুমি খুব সুন্দর পোলাও রান্না করতে পারো, আমি পানির আন্দাজ বুঝি না, তুমি রান্না করো। ভাবির এলাকাতে সবাই বলে যে ননদের জন্য বসে থাকে পোলাও রান্নার জন্য। তো আমার এক প্রকারে কিন্তু ভিউয়ার্স ভাজা শেষ। ফুটন্ত গরম পানি, এই যে দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে, আমি ফুটন্ত গরম পানিটা কিন্তু ভিউয়ার্স দিয়ে দিলাম। সাথে অল্প কিছু কাঁচামরিচ, যেহেতু বাচ্চারা খাবে তাই বেশি কাঁচামরিচ আমি দিলাম না। তো দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত পানিটা আমি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার দিবেন দয়া করে, যদি আপনাদের কাছে ভালো লাগে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এই যে একটু করে লাইটটা বন্ধ হয়ে গেল, আবার দিলাম লাইট। এই যে দেখেন অলরেডি হাই হিটে রাখতে হবে কিছুক্ষণ। তারপর এই পর্যায়ে গিয়ে আপনার জালটাকে মিডিয়াম করতে হবে। প্রথমে কিন্তু হাই হিট দিতে হবে। আমি নেড়ে চেড়ে ঢাকনা দিব একটু পরে। প্রথমে কেওড়া জল দিয়ে দিচ্ছি। অবশ্যই বাবুচিরা কিন্তু পোলাও ভাতে কেওড়া জল দেয়, এটা কিন্তু আমার বাবুচি থেকেই শেখা। আমি যে এক্সপার্ট তা না, আমি বাবুচির থেকেই শিখেছি। দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ভিউয়ার্স, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, যারা জানে না তাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন। অনেকে জানানোর প্রয়োজন আছে, সবাই তো আর রাঁধুনি না, আবার সবাই তো জানে না, কিছু কিছু মানুষ এখনও জানে না। তো তাদের জন্য হয়তো আমার এই ভিডিওটা অবশ্যই ইনশাল্লাহ কাজে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু মাশাআল্লাহ অনেক ঝরঝরে হয়েছে। সামনে থেকে দেখলে তো হয়তো বুঝতে পারতেন, আশা করি তারপরেও বোঝা যাচ্ছে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন।